আসসালামু আলাইকুম। কেন প্রতিটি শিশুর জন্য রুটিন বাধ্যতামূলক? কি বলছে বিজ্ঞান? আপনার দিনটা কি সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চার সাথে যুদ্ধ করতে করতেই কেটে যায়? খাওয়াতে গেলে যুদ্ধ, গোসল করাতে গেলে যুদ্ধ, আর রাতে ঘুমানোর কথা তো নাই বললাম। আমরা অনেক সময় ভাবি, ছোট বাচ্চা, ওকে আবার ঘড়ি ধরে কেন চালাতে হবে? কিন্তু আপনি কি জানেন, অগোছালো জীবন বাচ্চার মেজাজ খিটখিটে হওয়া এবং জেদ বাড়ার অন্যতম প্রধান কারণ? আজ আমরা জানব একটি সঠিক রুটিন কিভাবে আপনার ও আপনার সন্তানের জীবনকে অত্যন্ত শান্তিময় করে তুলতে পারে, তাকে ডিসিপ্লিন করতে পারে। কেন রুটিন এত গুরুত্বপূর্ণ? কারণ শিশুদের মস্তিষ্ক বয়স্কদের মতো অনিশ্চয়তা নিতে পারে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটি বড় গবেষণায় দেখা গেছে, যেসব পরিবারে নিয়মিত রুটিন, যেমন নির্দিষ্ট সময়ে খাওয়া, ঘুমানো মেনে চলা হয়, সেসব পরিবারের বাচ্চারা অন্যদের তুলনায় অনেক বেশি আবেগীয়ভাবে স্থিতিশীল হয় এবং তাদের মধ্যে মানসিকভাবে ভেঙে পড়ার যে প্রবণতা অনেক কম থাকে। এছাড়া ইউনিভার্সিটি অব আলবানি এর একটি গবেষণায় দেখা গেছে, শৈশবে নিয়মিত রুটিন মেনে বড় হওয়া শিশুদের পরবর্তী জীবনে মনোযোগ দেওয়ার ক্ষমতা বা এক্সিকিউটিভ ফাংশনিং অনেক বেশি থাকে। সহজ কথায়, রুটিন বাচ্চার মস্তিষ্কের উপর থেকে কি হবে বা কি করব এই দুশ্চিন্তার চাপ একদম কমিয়ে দেয়। রুটিনের মোটা দাগে তিনটি প্রধান উপকারিতা আছে। বিজ্ঞানের আলোকে রুটিন বাচ্চার তিনটি বড় পরিবর্তন আনে। প্রথম হচ্ছে যে সেন্স অফ সিকিউরিটি, একটা হচ্ছে নিরাপত্তা বোধ। যখন বাচ্চা জানে যে খাওয়ার পর তাকে গোসল করতে হবে বা খেলার পর পড়তে বসতে হবে, তখন সে মানসিক প্রস্তুতি নিতে পারে। এই যে প্রেডিক্টেবিলিটি বা ভবিষ্যৎ সম্পর্কে তার যে একটা ধারণা, তাকে শান্ত রাখে। দ্বিতীয় যে বিষয়, স্বাস্থ্যকর অভ্যাস গঠন। জার্নাল অফ পেডিয়াট্রিক সাইকোলজির এর তথ্য মতে নিয়মিত ঘুমের রুটিন বাচ্চার শারীরিক বৃদ্ধি এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। তৃতীয় বিষয় হচ্ছে নিজের উপর নিয়ন্ত্রণ। রুটিন শিশুকে সময় ব্যবস্থাপনা শেখায়। সে বুঝতে শেখে যে দিনের সব কাজই গুরুত্বপূর্ণ, শুধু খেলা বা শুধু ঘুম নয়। শুরু করুন সহজ তিনটি ধাপ দিয়ে। প্রধান তিনটি সময় ঠিক করুন। ঘুম থেকে ওঠা, দুপুরের খাবার এবং রাতে ঘুমানোর সময়টা ফিক্স করে ফেলুন। একটা ভিজুয়াল চার্ট করুন। ছোট বাচ্চাদের জন্য ছবি দিয়ে একটি রুটিন চার্ট বানিয়ে দেয়ালে টাঙিয়ে দিতে পারেন। আর ফ্লেক্সিবিলিটি, মনে রাখবেন রুটিন যেন বাচ্চার গলার ফাঁস না হয়, বাচ্চার গলার কাটা না হয়। ছুটিতে বা বিশেষ দিনে রুটিন কিছুটা শিথিল রাখাই বুদ্ধিমানের কাজ হবে। যদি ছুটির দিনেও তাকে প্রেসার করা হয়, তাহলে কিন্তু সে রুটিনটা মানতে চাইবে না। শৃঙ্খলায় স্বাধীনতা। প্রত্যেকটা বাবা মাই মনে রাখবেন, শৃঙ্খলাই স্বাধীনতা। আপনার সন্তানকে একটি গোছানো রুটিন উপহার দিন, দেখবেন তার অবাধ্য হওয়ার হার অনেক কমে গেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আপনার পরিচিত কোনো বাবা মায়ের সাথে এটি শেয়ার করতে ভুলবেন না। আগামী পর্বে আমরা আরো ভালো কোনো বিষয়, ইম্পর্টেন্ট কোনো বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ। এখন স্বাভাবিকভাবেই আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে এই যে রুটিন মানতে শেখানো, এই বিষয়গুলো আসলে কিভাবে শুরু করবেন? রুটিন মানেই একদম কড়াকড়ি কিছু নয়।